যে ওয়াহাবি ফিরকা বাতিল, বেদেওয়ানে ফিরকা বাতিল। তো কেন বাতিল আরো কিছু শুনুন। তাদের পিতাজি, ওয়াহাবিদের পিতাজির নাম হচ্ছে ইসমাইল দেহলভি। যে নবী মুস্তাফা জীবিত নবী, হায়াতুন নবী, সারা বিশ্বের সমস্ত কোনা কোনা গোসা গোসা যার নজরের সামনে রয়েছে, আমার প্রিয় নবী হায়াতুন নবী, এটি কোরআন সাক্ষ্য দেয়, হাদিস সাক্ষ্য দেয়। এই হাদিস এবং কোরআনের সাক্ষ্য পড়ার পর, দেখার পর, দ্য গ্রেটেস্ট পার্সোনালিটি ইন 20th century নেম আহমদ রাজা খান, মুজাদ্দিদ ইসলাম, who wrote 1400 book. His father was Naqi Ali Khan, said that Ya Rasulullah, Ya Habiballah, tu zinda hai wallah, tu zinda hai wallah, मेरी चश्मे आलम से छुप जाने वाले। नाराए तकबीर, नाराए रिसालत, उलमाए अहले सुन्नत, मसला के आला हजरत मुफ्ती नूरुल आरिफिन साहिब क़िबला। उस नबी और रसूल पर करोड़ों दरूद और सलाम, जिन्होंने पूरी दुनिया के लिए रहमत होकर आए हैं। रसूल अकरम যিনি সারা বিশ্বের জন্য রহমত হয়ে এসেছিলেন, আর প্রত্যেকটি মুমিনের কলবের খবরও তিনি জানতে পারেন। সুবহানাল্লাহ। আজ আপনার এলাকায় কতজন জালসা শোনার জন্য এসেছেন, কতজন লোক দেখার জন্য এসেছেন, আর কতজন খাওয়ার জন্য এসেছেন, সমস্ত খবর আমার মুস্তাফা তিনি জানতে পারেন। আর এই জানার ক্ষমতা পড়ার পর, দেখার পর, চতুর্দশ শতকের মুজাদ্দিদ 1400 কিতাবের লেখক আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত, যার পিতা হযরত নাকি আলী খান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরশাদ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, वल्लाह वो सुन लेंगे फरियाद को पहुंचेंगे, इतना भी हो कोई जो आह करे दिल से। वाह सुबहानाल्लाह, सुबहानाल्लाह। সেই নবী রাসূলের উপরে কোটি কোটি দুরুদ ও সালামের ডালি বর্ষিত হোক। আকীদায়ে রিসালাত আর তাওহীদ সম্বন্ধে জানতে না পারেন কিনা, যতই জালসা শোনেন আপনি কিন্তু কামিয়াব হতে পারবেন না। আকীদায়ে তাওহীদ আর আকীদায়ে রিসালাত এটা কিন্তু ক্লিয়ার জানতে হবে। আর আমার একটা জালসা যদি হয়ে যায় জিন্দেগিতে, আমাকে ডাকেন না ডাকেন, এই ওয়াজটা আপনারা আজকে শুনে যাওয়ার চেষ্টা করুন যে আকীদায়ে রিসালাত কাকে বলা হয়, আকীদায়ে তাওহীদ কাকে বলা হয়। আমরা কালমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর মধ্যে আকীদায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ আজালি, আবাদি, নিরাকার, সর্বদা ছিলেন, সর্বদা থাকবেন, সর্বদা আছেন, দিলের খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, সকলের রুজির দাতা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সকলকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা ছিলেন এক আল্লাহ। তো আল্লাহ সম্বন্ধে জানা, এটাকে আকীদায়ে তাওহীদ বলা হয়। কনসেপ্ট ক্লিয়ার? জি। আকীদা তাওহীদ কাকে বলা হয়? আল্লাহ সম্পর্কে ওই সকল ধারণা যেগুলো কোরআন ও হাদিস জানার কথা বলেছে, এগুলো জানাকে আকীদায়ে তাওহীদ বলা হয়। আর আকীদায়ে রিসালাত রাসূল পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সম্পর্কে কোরআন ও হাদিস যে সকল জিনিসকে জানার কথা বলেছে, ওয়াজিব বলেছে, সেগুলোকে আকীদায়ে রিসালাত বলা হয়। আর এ সম্বন্ধে যদি একটু বিতর্ক জানেন বা উল্টো পাল্টা জানেন, আপনার ঈমান গায়েব হয়ে যায়, আপনার নামটা বেঈমানের খাতায় চলে যায়। জি জি। আল্লাহ এক, যদি কেউ বলে আল্লাহ দুই, তাকে মুশরিক বলা হয়। যতই বড় দাড়ি রাখুক না কেন, তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত ত্রুটি থেকে মুক্ত, আল্লাহ রাব্বুল আলামিন ত্রুটি মুক্ত। যদি আপনি বলেন আল্লাহ ত্রুটি আছে, তাহলে আপনার ঠিকানা জাহান্নামে হয়ে যায়। শোনার চেষ্টা করুন, আকীদায়ে তাওহীদ আলোচনা করছি গভীর রাত্রে, খুব ইম্পর্টেন্ট বিষয়। আপনি বলেন মৌলানা সাহেব আকীদায়ে তাওহীদ তো শুনলাম, আকীদায়ে রিসালাত, আমি বলি আকীদায়ে রিসালাত মানে রাসূলুল্লাহ সম্বন্ধে জানার নাম আকীদায়ে রিসালাত। আমি যে পয়েন্ট বোঝাতে চাইছি, বেশি টাইম নষ্ট করতে চাইছি না। তাহলে উযু থাকবে যাবে কিসে, এর ওয়াজটা আপনারা শুনেছেন। মাওলানা সাহেব বলেন, ইমাম সাহেব ওয়াজ বর্ণনা করেন, নামাজ পড়তে পড়তে নামাজ এইভাবে পড়তে শুরু করেছেন। ড্যান্সওয়ালা নামাজি নয়,
অনেক লোক আছে ড্যান্সওয়ালা নামাজি, ওই সকল লোকেরা তাদের একটু অপারেশন একটু পরে আপনাদের করছি বুঝলেন, যারা বলে এখানে হাত বাঁধতে হবে বুঝলেন ছেলেদের জন্য, তাদের অপারেশন রয়েছে আলহামদুলিল্লাহ। কারণ আমি আপনাদের সম্মুখে আমার সম্বন্ধে মৌলানা সাহেব যেটা বললেন তো ইনি জানেন তাই, কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না। গোটা পশ্চিমবঙ্গে প্রায় লোক আমাকে চেনে, আর আপনার এলাকায় বাহারালেতে কয়েকবার আমি এসেছি, শুধু একবার দুবার নয়, অনেক আগে, প্রায় 10 বছর হয়ে গেল ওখানে। আতে বোঝার চেষ্টা করুন। তাহলে নামাজের ওয়াজ অনেকেই করে, নামাজ পড়তে পড়তে যদি কেউ হেসে ফেলে খিখিখি করে, তার নামাজ টুটে যায়, নামাজ ভেঙে যায়। নামাজ পড়তে পড়তে এদিক ওদিক যদি তাকায়, এই এই এই, তার নামাজ ভঙ্গ হয়ে যায়। নামাজ পড়তে পড়তে কথা বললে, নামাজের বাইরের কোনো কথা বললে তার নামাজ ভঙ্গ হয়ে যায়। তাহলে নামাজ ভঙ্গের ওয়াজও করা হয়, উযু ভঙ্গের ওয়াজ আপনারা শুনেছেন, কিন্তু জানেন ঈমানও ভেঙে যায়, ঈমানও চলে যায়, ঈমানও টুটে যায়। নামাজ ভঙ্গ হলে আদায় করা যেতে পারে, আবার উযু করেছে নামাজ পড়ুন, নামাজ হয়ে যাবে। নামাজ হওয়া ভঙ্গ হওয়ার কারণটা তো বললেন, এরপর ঈমান ভঙ্গ হয় কিভাবে শোনার চেষ্টা করুন মা বোনেরা, খুব ইম্পর্টেন্ট ওয়াজ। ঈমান যদি চলে যায় তার ঠিকানা হাবিয়া দুজকে হয়ে যায়, ঈমান যদি চলে যায় তার ঠিকানা জাহান্নামের তলদেশে হয়ে যায়, ঈমান যদি নষ্ট হয়ে যায় তার ঠিকানা জাহান্নামে হয়ে যায়, ঈমান যদি নষ্ট হয়ে যায় তার কবর আগুনে পরিণত হয়ে যায়, ঈমান যদি নষ্ট হয়ে যায় কবরে আযাব শুরু হয়ে যায়। তাহলে আমাদের জানা প্রয়োজন, হুজুর ঈমান নষ্ট হয় কি করে, ঈমান নষ্ট হয় কি করে বোঝার চেষ্টা করুন। যদি কোন মানুষের মধ্যে ওয়াহাবি খেয়ালাত চলে আসে তার ঈমান নষ্ট হয়ে যায়, বাতিল খেয়াল যদি চলে আসে ঈমান নষ্ট হয়ে যায়, নেছরি খেয়াল যদি চলে আসে ঈমান নষ্ট হয়ে যায়, দেওবানা খেয়াল যদি চলে আসে ঈমান নষ্ট হয়ে যায়, লামজাবি হাবু জাবু ধারণা যদি চলে আসে তার ঈমান নষ্ট হয়ে যায়। বুঝিয়ে দিয়ে পর ওয়াহাবি খেয়াল ওয়াহাবি ধারণা যদি চলে আসে ঈমান নষ্ট কি করে হয়ে যায়। তার আগে বুঝুন ওয়াহাবি কাদের বলা হয়, আকীদায়ে তাওহীদের সর্বপ্রধান দুশমন যারা তাদেরকে ওয়াহাবি বলা হয়। আকীদায়ে তাওহীদ মানে আল্লাহকে এক বলে জানা, আকীদায়ে তাওহীদ মানে আল্লাহর সমস্ত রকম ত্রুটি মুক্ত বলে আল্লাহকে জানা, আল্লাহর কোনো ভুল নেই। যদি কেউ বলে সন্দেহ করে আল্লাহর ভুল হয়েছে তাহলে তার ঈমান বরবাদ হয়ে যাচ্ছে, বেঈমান সে। কে বলেছে? বাতিলদের ইমাম, ওয়াহাবিদের ইমাম, দেওবন্দের ইমাম, যার নাম ইসমাইল দেহলেভি, দাড়িও রাখতো, টুপিও পরতো, তার কিতাব এক রোজি 17 পাতার মধ্যে সে লিখছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, বলো নাউযুবিল্লাহ। এই সম্বন্ধে আমার লেখনী আলা হযরত পত্রিকা এবং সুন্নি দর্পণ পত্রিকা, দেখুন ওইখানে আছে। সুন্নি দর্পণ পত্রিকা কয়েকটা নিচে, আমি জানি না যে আপনাদের এত লোক আছে, আমি 20-25 খান নিয়ে এলাম যে কমসে কম কয়েকটা লোক ঈমান আকীদা সম্বন্ধে জানবে, কিন্তু দেখা গেল যে এত লোক জানলে তো ধরুন হয়তো অন্য কাউকে সঙ্গে নিয়ে আসতে হতো। মাত্র 30 টাকা মূল্য, এটা আমার তরফ থেকে বের হয়, এটাতে ঈমান আকীদা সম্বন্ধে অনেক ওয়াজ আপনারা পাবেন। 30 টাকা মূল্য সবাই পাবেন না, যাদের ইচ্ছা হবে 5 থেকে নিয়ে যাবেন, বা একটা লোক নিয়ে 30 জনকে দান করে দিতে পারেন। বোঝার চেষ্টা করুন। তো আকীদায়ে তাওহীদ হলো আল্লাহকে সমস্ত ত্রুটি থেকে পুত পবিত্র মানা। যদি সামান্য সন্দেহ পোষণ করেন ঈমান চলে যায়। মা বোনেরা ভাইরা অনেক সময় বলে উপরওয়ালা, উপরওয়ালা বলা নিষেধ বলা হয়েছে, আবার অনেকে বলেছেন এটা কুফরি কালাম, উপরওয়ালা বলা চলে না, কারণ আল্লাহর জন্য কোনো স্থান নির্ধারণ করা চলে না। আকীদা প্রয়োজন, জানা প্রয়োজন। যদি আপনি নামাজ পড়েন আর বলেন উপরওয়ালা, উপরওয়ালা যা করবে, উপরওয়ালা যা করবে, আপনার নামাজ বেকার। আপনি এই দিকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা বাতিল হাত ঝাড়ুয়া পা ফারুয়া, সে বলেছে, যাদের লোক ইমাম বলেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, তাদের কথা শুনছেন, আর এই দিকে মাদ্রাসায় দান করছেন, দান করছেন। আপনার দান কোনো কাজে লাগে না, কারণ আপনি আকীদায়ে তাওহীদকে আপনি বুঝেননি। আকীদায়ে তাওহীদ যদি না বোঝেন মা বোনেরা, যদি আল্লাহ সম্বন্ধে ভুল ধারণা করে থাকেন, আপনার জলসায় আসা বেকার, দান খয়রাত করা বেকার, নামাজ পড়া বেকার, হজ করা বেকার, তাসবিহ তাহলিল করা বেকার,
আল্লাহ সম্বন্ধে ধারণা ভুল আপনার, তা আপনার নামাজ কি করে হতে পারে? তাহলে এটা জানা প্রয়োজন আছে কিনা? না শুধু গজল বলেই আপনারা জলসার মজলিসকে রঙ্গমঞ্চে পরিণত করে দিচ্ছেন একদম, যে সারা দিন হচ্ছে কিন্তু আকীদার কথা একটা হয় না। কি টাকা দরকার আছে এগুলো? দরকার আছে এগুলো? দরকার আছে। জি। তাহলে ইসমাইল দেহলভী দেওবন্দীদের ইমাম, তাহলে বুঝলেন আজকে যে মাওলানা সাহেবরা বলছেন যে দেওবন্দীদের ঘরে বেটিকে বিয়ে দেওয়া চলে না, তাদের বেটিকে নিয়ে আসা চলে না, তাদের জবা করা খাওয়া চলে না। কারণটা কি? কারণ এটাই যে আল্লাহ সম্বন্ধে তারা কটু কথা বলে জাহান্নামী তারা হয়ে গেছে, আল্লাহ সম্বন্ধে বাতিল ধারণা তাদের রয়েছে। বোঝার চেষ্টা করুন। আবার কি বলছে? আল্লাহ চালবাজ, নাউজুবিল্লাহ। যে চাল করে, ছলনা করে, বলছে ছলনাকারী। কে বলেছে এইগুলো? আপনার মওদুদি বলেছে, মাহমুদুল হাসান দেওবন্দি সে বলেছে। তাহলে দেখুন যে আলিম অনেক রকম হতে পারে, কিন্তু সঠিক ওয়াজ আকীদার উপর তারাই করে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত রয়েছে। একবার দরুদ শরীফ পড়ুন, আমি টাইমটা জিজ্ঞাসা করে আমার ওয়াজের গতিকে বাড়াবো। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد صلوا على صلوا على محمد हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। এরপর শোনার চেষ্টা করুন। তাহলে এতদিন আপনার ইমাম সাহেব এটা ওয়াজ করতেন যে দেওবন্দ তারা আমাদের সুন্নি নয়, ওয়াহাবি তারা সুন্নি নয়, এরা বাতিল ফিরকা। কিন্তু হয়তো বলেছে, আপনারা বুঝেননি। আজকে বোঝার চেষ্টা করুন যে কেন তাদের কাছে বেটিদেরকে বিয়ে দেওয়া দেয় চাই না, তাদের সঙ্গে সম্পর্ক কেন করা চলে না, তাদের যাওয়া করা খাওয়া কেন চলে না। आला हजरत आजिबुल मर्तबा তিনি বলছেন যে तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो। तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो। हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। অর্থাৎ তিনি বললেন যে ওয়াহাবি তোদের সঙ্গে তো কোনো সম্পর্ক নাই জান্নাতে, তোমরা দূর হও, কারণ আমরা রসুলুল্লাহর গোলাম আমরা, আর জান্নাত তো রসুলুল্লাহর গোলামদের জন্য। আকার জান্নাত, আকার গোলামরা জান্নাতে যাবে। তো আকীদা তাওহীদের কথা আপনারা শুনছিলেন, আর বই নাই, কমপ্লিট। আগামীতে যদি কখনো কোথাও জায়গা পান ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন। তো যে বিষয়টা যে জান্নাতে যাবে সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহলে বাতিলদের কথা উনি বলতেন যে ওয়াহাবি ফিরকা বাতিল, বেদেওয়ানে ফিরকা বাতিল। তো কেন বাতিল আরো কিছু শুনুন। তাদের পিতাজি, ওয়াহাবিদের পিতাজির নাম হচ্ছে ইসমাইল দেহলভী। তার একটা বই যার নাম তাকভিয়াতুল ঈমান, তার মধ্যে লিখছে যে আল্লাহ তাআলা হচ্ছে ধোঁকাবাজ। বলে নাউজুবিল্লাহ। যদি আমাকে আপনি ধোঁকাবাজ বলেন, আমি রাখবো কি রাখবো না? আমি তো বলি এই লোকটা ধোঁকাবাজ লোক আছে, ও আমাকে মারতে আসবে। এমন তুই কি বললি, কি কইলি আমারে কি কইলি, মারতে আসে। যদি আমি বলি এই লোকগুলো ধোঁকাবাজ, এরা আমাদেরকে মারতে প্রোটেস্ট করবে, তো তাহলে আমাকে যদি ধোঁকাবাজ বলেন আমার রাগ হয়, আমার রবকে ধোঁকাবাজ বলবে আমাদের রাগ হবে না? কে বলেছে? ইসমাইল দেহলভী তার কিতাব তাকভিয়াতুল ঈমান 52 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে আল্লাহকে ধোঁকাবাজ বলেছে। তাহলে আকীদায়ে তাওহীদের বিরুদ্ধে তারা গেছে, যে কারণে তাদের নামাজকে নামাজ বলা চলে না। তাদেরকে দেখার পর তাদেরকে ঘৃণা করা প্রত্যেকটা মুমিনের জন্য অপরিহার্য। বাহ বাহ, নারে তাকবীর, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর। তাহলে আকীদায়ে তাওহীদ বুঝতে পারলেন, একটা কনসেপ্ট হলো
যে আল্লাহ সম্বন্ধে সঠিক ধারণা যেগুলো কোরআন ও হাদিস রাখার কথা বলেছে, যে সকল ধারণা, সেই ধারণাকে জানা এবং মানা, সেটাই হচ্ছে আকীদা তাওহীদ, আর এটাই প্রত্যেকটা মুমিনের অপরিহার্য কর্তব্য। এরপরে দ্বিতীয় আকীদা রিসালাত কাকে বলা হয়? মা বোনেরা শোনা